হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টু আ নিউ ব্লগ অফ এস ডিটেলস। আমি সোমালি। তো আজকে আমরা যাচ্ছি আমার গ্রামের বাড়িতে পুজো আছে। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, শুধু মেকআপটা আমি গাড়িতে যেতেই করবো। এই যে আমি পরেছি হলুদ রঙের একটা শাড়ি, আমাকে তো ব্রতী হতে হবে আবার। আর এটা হচ্ছে মার। তো এখন বেরিয়ে যাই, গাড়িতে যেতে যেতে ঘষে নিব। বাবা আগে চলে যাবে, কিচ্ছু নিয়ে যাবে না, সবাইকে শুধু তাড়া দেবে, অস্থির করবে, এটাই করতে জানে। তো মা এখন অনেক কিছু ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছে, আমি নিচে যাই, চাবিটা লাগাবো। নিজের জিনিসটাও নিয়ে যাবে না, আমাদেরটা তো নিয়েই যাবে না, নিজেরটাও নিয়ে যাবে না। সব সময় আমরা বয়ে নিয়ে যাবো, আমরা চাকর তো আমরা। হ্যাঁ অবশ্যই। এই তো চার্জার খুঁজে পাইনি, এখানে চার্জার সব জায়গায় কিনা, তার চার্জার আমরা নিয়ে নিয়েছি। দেখো অবশ্যই। আমরা জাস্ট এলাম আর সবাই ঘর তুলতে বেরোচ্ছে। এদিকে আমি চণ্ডী পুজোর সংকল্পে বসবো, আর ওদিকে ঠাকুর ঘট রয়েছে আর কি। এবার আমি যাব একটু এসে ছোলার চাটু খেয়েছি, খিদা পাচ্ছিল, এবারে সংকল্পে বসবো। মা গিয়ে এমনি বসে থাকবে। মাধব বাচি মাধব স্বরান্তি সাধব সর্বে সর্ব কার্যে। ডান হাতে দুধবার পোস্টটা দেওয়া আছে না, দুব্ব দিয়ে ডান হাতে ধরুন, ওই দুব্বর অগ্রভাগটা দলে লাগিয়ে রাখুন, বাম হাতটা ওপরে চাপিয়ে রাখুন, হাঁটু থেকে হাত তুলে রাখুন। নম গঙ্গাদিনী আছে, বাঁ হাতে তামাটা ধরে লাগে, ডান হাত দিয়ে যা কিছু আছে ছাড়িয়ে দিয়ে দেন, সুপারি তামাটা আমাকে দিয়ে দেন, হাত জোড়ো করুন। নম যথাবিহিত বৃত কর্ম কুরুত। আমি মন্ত্র বলছি, নম সাক্ষাৎ ওখানে দুটা মাত্র ছাড়া হয়েছে, আরো 4টে বাকি। সাজানো হয়ে গেছে। এখানে রান্না বান্না হচ্ছে, এখন বসেছে ফ্রাইড রাইস। কাকু কাকিমা এই সবে ঢুকলো, আবার কি সব ব্যাগ বোঝাই করে এনেছে। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, নিমন্ত্রিতরা আসছে এক এক করে। চণ্ডীপাঠ সবে শেষ হয়েছে, বাইরে এখনো হোম হবে,
আমাকে আরো লাগবে এখন। আজকে আমার পরীক্ষা হচ্ছে, ধৈর্যের পরীক্ষা। শ্রদ্ধা ভক্তি সম্পন্ন সনাতন বিজ্ঞানী হবে। হয়ে গেছে, সংশোধনটা হয়ে গেছে। না আর হয়েছে বন্ধ। কাঁচা দেয় স্নান করতে, কাঁচাই দেয় জানি, দেয়নি দেয়নি। হাতটা ধুয়েলে একটু হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বাইরে গিয়ে না হয় তুলসী একটু দাও। ঠিক পারবে মনে জোর আছে না, ওলিকে দেখা তো লুকে লুকে ফেলে দিচ্ছে না, খাচ্ছে। মম তো দাদুকে তুই দাদুকে তুই ওটা পাড়া হয়ে প্রণাম করো। জগতের হয়ে, জগতের তুই আস্তে করে ধর। দাও দাও দাও। তোমার মাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়িয়ে দিল, দেখি ঘুরো এদিকে তোরে শেষ হলো, তাড়াতাড়ি ঘুরো। আজকে লুচি হয়েছে, আমি লুচি খেতে পারিনি, মানে অবস্থাটা বুঝতে পারছো। এবারে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পূজা শেষ, এবারে আমি খাবো। এবারে ভাত তো খাবোই, তার আগে একটা অন্তত আমি লুচি খাবো, না হলে আমার শান্তি হবে না, আমার আত্মার শান্তি পাবে না। একটাই মন পুষায়নি, একটাই মন পুষায়নি। ভাত খাবো না, কিন্তু লুচি খাওয়া যাবে না। একদম খাওয়া করে না। লুচি পর্ব শেষ হয়েছে, ফ্রাইড রাইস শুরু হয়েছে। এত খিদা পাচ্ছে, পুরোপুরি বসেও নি, দেখো ঝুলে ঝুলে খাচ্ছে। তাড়াতাড়ি স্পিডে ঢুকাই দা। এই কেলু কি হ্যাঁ, আবার মারামারি করবে। কেন আদর করলি তাকে? উড়ি উড়ি গায়ে উঠা যাবে না, গায়ে উঠা যাবে না, গায়ে উঠা যাবে না। হয়েছে 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 হয়েছে, না দেখবি চলে যাচ্ছে। টাটা করে দাও। ওকে ভাই, টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। দেখি কবে আসি, দেখি কবে আসি। একটু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব তবে তোমরা আমার ভালো করে দেখবেন, ডিটেইলস লাইক সাবস্ক্রাইব করবে। কতদিন সব করে যাচ্ছে, ঘর গুছানো হোক। সবাই প্রসাদ নিতে এসছে, সেখানে কেলুও দাঁড়িয়ে আছে, নামামুনি অন্ধকারে। এখানে সব প্রসাদ কাটা হয়েছে। গ্রামের সবাই আসবে সন্ধ্যাবেলা, সবাইকে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। আর আমরা এবারে বেরিয়ে যাব, তমলুক চলে যাবো। বাবা আবার কোথায় চণ্ডীপুরে কি দোকানে ঢুকবে, চিৎকার করবে, না হলে বেরিয়ে চলে যাবে। কিন্তু সে রূপকথার দিন আসার এক পক্ষ আগে আমার একমাত্র সাথী জুলিয়া আমি ছেড়ে চলে গেল।
খুলে বলুন, প্রত্যেকটা ডিটেইল চাই। চলে এসেছি বাড়ি। একটু হাওয়া হচ্ছে, ঠান্ডা আছে, কিন্তু আমার রুমের ভিতরে সারাদিন আজকে যা আগুন ধোঁয়া লেগেছে মুখে বাবা। যাই হোক, এবারে মেকআপটাকে আগে রিমুভ করি। কিছু তো আর আছে বলে মনে হচ্ছে, কিছু তো আর আছে বলে মনে হচ্ছে না। এটা আমি যেটা ওয়াইপসটা ইউজ করি, এটা হচ্ছে সফট সেন্স বেবি ক্লোথ ওয়াইপস। এর ওপরে এই যে এই লকটা থাকার জন্য ভেতরের গুলো শুকিয়ে যায় না, ঠিকঠাক থাকে আর কি। উইথ মেকআপ, উইথাউট মেকআপ, ওটাটা মানে অয়েলি হয়ে আমার এমনিতেই মানে গ্লাস স্কিন হয়ে গেছে। অয়েলি স্কিনের এমনি গ্লাস এফেক্ট দেয়, এত ঘাম তেল বেরায় আর কি। গ্লো হে, গ্লো হে। দাগ ধব্বে হ্যায় पर গ্লো ভি হ্যায়। ঠান্ডা হাওয়া হচ্ছে, কিন্তু আমার রুমের মধ্যে কোনো অ্যাঙ্গেল থেকেই হাওয়া ঢুকে না। কবে যে নতুন রুমটায় যাব সেটাই ভাবছি আর। ও এবারে শান্তি লাগছে। এবারে ফেস ওয়াশ করে স্নান বান করে এসে একদম রাজরানীর মতো শুয়ে পড়বো আমি জাস্ট। ম্যাঙ্গো শাওয়ার জেল দিয়ে স্নান বান করে এলাম, এত রিফ্রেশিং লাগছে। বি বডি ওয়াইজের এই আন্ডারআর্ম রোল অনটাই ইউজ করছি, তো বেশ ভালোই লাগছে আমার। আজকে আর কোনো খাওয়া দাওয়ার সিন নেই, আজ একদম আমি ঘুমাবো। আজকে এই যে পুজোটা হলো, তেমন কোনো কারণ নেই। এবারে আমরা রিসেন্টলি আসাম যাব আর কি, আমি যাচ্ছি দাদু ঠাকুমার সঙ্গে। এবার তো তার আগে দাদু বললো একটা জাস্ট পুজো করে না উচিত, মানে উচিত বলতে কি মনে হচ্ছিল যে একটা পুজো করবে, ওই জন্যই পুজোটা করা হলো। আর আমাদের যে ওই বাস্তুটা, ওটা হচ্ছে চণ্ডীর বাস্তু আর কি। তো এই গল্পটা মোটামুটি দাদু ভালো বলতে পারবে, আমি খুব একটা জানি না, জানি কিন্তু আমি বুঝিয়ে বলতে পারবো না আর কি। তো আমি হওয়ার আগে চণ্ডী পুজো হতো আমাদের ঘরে, আমি হওয়ার আগে চণ্ডী পুজো করা হয়েছিল আর কি। তো ওই বাইরের থেকে সমস্ত তান্ত্রিক ফান্ত্রিক কি সমস্ত আসতো আর কি, খুব বড় করে পুজো টুজো হতো। দিয়ে আমি হওয়ার আগে তারপরে আমি হয়েছি আর কি। তো এই জন্য আমার চণ্ডীর মতো একটু মাথা ফাথা গরম হয়েছে। যাই হোক, পুজো করা হলো। আমাদের নিচতলাটা একতলাটা যেটা আর কি, সেটা হচ্ছে রেনোভেশন হচ্ছে। ওটাতে এমনি জাস্ট সিমেন্টেড ছিল, ওখানে টাইলস ফাইলস বসিয়ে অনেক বছর হয়ে গেল। তো রেনোভেশন হচ্ছে, তারই মধ্যে ঘুরতে যাওয়া আছে, প্লাস তার আগে হুট করে এই পুজোর ব্যাপারটা একটু হেকটিক হয়েছে, একটু চাপাচাপির মধ্যেই হয়েছে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ইয়েতে লাইন, কি বলে, কারেন্টের লাইন তো খোলা, তাও কোনোভাবে কিছু কিছু লাইন কানেক্ট করে ইয়ে বানানো হয়েছে, কি বলে, ফ্যানগুলো চলছে। কিন্তু বাইরে তো কোনো ফ্যান ছিল না, আর ফ্যানের দরকারও হয়নি, এত মাত্রায় হাওয়া, এত সুন্দর হাওয়া হচ্ছে যে ফ্যানেরও দরকার হয়নি। গ্রামের দিকে এটাই একটা ব্যাপার যে তুমি প্রকৃতির মধ্যে থাকবে, তোমার ঠান্ডা লাগবে। লিটারালি তুমি যদি বাইরে রাত্রিবেলা জাস্ট দোয়ারটাতে বসে থাকো, তোমার ঠান্ডা লাগবে, ফ্যান চালাতে আর লাগবে না। আর আমাদের এখানে রুমের মধ্যে হাওয়া ঢুকে না, কিছু না, গরম তো গরম। সে যাই হোক, ভালোভাবেই পুজো টুজো হয়েছে। এখনো ঘট ভাসেনি, চলে আসতে হয়েছে, টিউশন আছে বলে। তো কাল ঘট ভাসবে আর কি, এখনো ঠাকুর আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এসি টেলস। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখন শুধু আমি একটু ঘুমাবো, ঘুম তো ধরবে না আমি জানি, জাস্ট বডিটা ফেলে দেবো বিছানায়। ওকে, বাই।